أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم نصوح التوبة الإحسان في رواية الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের শুকর আদায় করছি। মহান আল্লাহ তাআলা আজকে পূর্ব বরাটি যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কারি আকবর আলী সাহেব জামাত বারাকাতুহু, আজকের উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আসবে উলামায়ে কেরামগণ, এই এলাকার যত মানুষ আমরা আছি, আগে আগে ইনশাআল্লাহ এই মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। এটা আসলে খুশির ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কারণ এই মাহফিল এই স্থানে আগামীকাল হবে না। আপনারা যথাসম্ভব এই মাহফিলে চলে আসবেন। কয়েকটা কথা বলবো। আল্লাহ পাকের কোরআনে আয়াত বলেছে, মানুষ গুনাহ করে, সবারই গুনাহ আছে, আপনার আমার সবার গুনাহ আছে। আমরা গুনাহগার, আমরা গুনাহ করে থাকি, আমরা ব্যভিচার করে থাকি, আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে থাকি, আমরা গীবত করি, আমরা বিভিন্ন রকমের এরকম আল্লাহর হুকুম মানি না। আমরা গুনাহ আর গুনাহ আছে, এই সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বড় দয়ালু। আল্লাহ তাআলা একজন আছেন, উনি মাফের জন্য আছেন, উনি দয়ালু, উনি রহমান, উনি রহিম। আল্লাহ বলছেন
পাকের পবিত্র কোরআনের 27 নম্বর পারার সূরাতুর রহমান আল্লাহ নাযিল করে জানা দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যারা আছো, সমাজে চলতে যাইয়া, বাজারে চলতে যাইয়া, রাস্তাঘাটে চলতে যাইয়া, ব্যবসা করতে যাইয়া, গাড়ি চালানো যাইয়া, বিভিন্ন তরিকা চলতে গেলে মানুষের গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষের গুনাহ থাকবে, গুনাহ থাকবে, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার জন্য আছেন। সন্তান যদি বাবার কাছে অন্যায় করে, বাবা কত ধরনের তিরিশ মাটি করে, কতটা আজকে রেহাই নাই, তোর সাথে কোনো আমার মিল নাই, তোর সাথে আমার ঝামেলা, মার সাথে মিল হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াশীল, এমন মায়াশীল, আমরা মনে করি যে গুনাহ করেছি, যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, মনে হয় আল্লাহ মাফ দিবেন না। সমাজের মা বোনেরা গো, এলাকার মানুষেরা, আল্লাহ তাআলার মতো দয়াবান আরেকটা প্রভু নাই। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, এরকম ভাবে ডাকেন, কে আছো গো, কে আছো, কে গুনাহ করেছ, কে অপরাধ করেছ, কে অভাবী, কে সন্তান হারা, কার সন্তান নাই, কার টাকা নাই, কার অভাবে আছো, কার এরকম ভাবে বিপদে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আবদার কবুল করব। আল্লাহ এভাবে ডাক দিয়ে বলে যে আমার কাছে চাও। আমরা মনে করি যে আমার মতো খারাপ নাই, আল্লাহ মনে মাফ দিবে না। না 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 ভাই, আপনার আমার অপরাধ থাকতে পারে, আপনার আমার গুনাহ থাকতে পারে, আপনার আমার এরকম ভাবে আল্লাহর শরীয়ত না মানতে পারি, আল্লাহর আইন না মানতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমার গুনাহ মাফের জন্য ডাকতেছেন। হাদিসের মধ্যে আছে এরকম ভাবে অনেক গুনাহগার, অনেক বড় বড় গুনাহগার, এক লোক অনেক গুনাহ করছে, গুনাহ করতে 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 একবারে অসম্ভব গুনাহ। রাস্তা দিয়ে ওই লোকটা যায়, লোকটা হাইটা হাইটা যাইতেছে, হঠাৎ পিপাসা লাগছে, পিপাসিত অবস্থায় ওই লোকটা পানির খুঁজে টিউবওয়েল খুঁজতেছে, পানি কোথায় আছে, কুয়া কোথায় আছে। এরকম একটা সময় ছিল, পানি এত সহজে পাওয়া যাইত না। মানুষ যেভাবে এখন সুইচ দিলে, মানুষ যেভাবে এখন মোটরে চাবি দিলে পানি এসে যায়, কোন এক সময় এরকম পানির হাহাকার ছিল, মানুষ কূপ থেকে পানি আনতো। ও এলাকার মানুষের আগো, আমরা যে শান্তি পাই, আমরা যে সহজে পানি পাই, আমরা যেভাবে সুন্দরভাবে পুকুরে পানি পাওয়া যায়, যেভাবে নদী কাল বিলে পানি পাওয়া যায়, শত বছর আগে, শত শত বছর আগে এইভাবে পানি পাওয়া যেত না। ওই গুনাহগার যুবক লোক পিপাসিত অবস্থায় যখন মাঠ দিয়ে চলতেছেন, পানি পায় না, পায় না, পিপাসিত অবস্থায় জিহ্বাবে ভরে যায়, ডাকছে, হে মহান আল্লাহ, দম বাহির হয়ে যাবে,
এখন পিপাসিত অবস্থায় পানি কোথায় পাওয়া যাবে? আহারে পানি কোথায় পাবো? আমরা যদি একটু সুবিধায় থাকি, অপর বাড়িতে পানি দিতে চাই না, অভাবে মানুষকে পানি দেই না, রাস্তা বন্ধ করে দেই, রাস্তা বন্ধ করে দেই। ও এলাকার মানুষেরা, পানির জন্য মানুষকে কুটা দিবেন না, পানির জন্য মানুষের রাস্তা আটকাবেন না। এই পানির জন্য মানুষের জীবন, এই মানুষ পানি খাইয়া নিজের জীবনকে বাঁচায়, নিজের জীবনকে পবিত্র রাখে। হঠাৎ পেয়ে একটি কুয়া, কুয়ার মধ্যে লোক পানি পাইয়া কুয়ার ভিতরে ঢুকে গেছে, পানি পান কইরা নিজের জীবনটা বাঁচাইছে। আমারে পানি খাইয়া ওই গুনাহগার যুবক আমার কি এরকম শান্তি পাইয়া আল্লাহকে বারবার ডাক দিছে, আল্লাহর ভয় মনের ভিতরে এসে গেছে। ডাকতে বলছে, আল্লাহ এখন থেকে আর গুনাহ করব না। পানি খাইয়া হঠাৎ রাস্তা দিয়ে চলতেছে, আবার দেখা যায় একটা কুকুর দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে পানির পিপাসা। আরে প্রাণীরাও তো পানির পিপাসায় হাঁপায়। পাখিগুলো পানির জন্য সমুদ্রে যায়, পিপিলিকা পানির জন্য টিউবওয়েলের কাছে যায়। ওই পানি আল্লাহর এক নিয়ামত। বাজান রে বাইরে আমার, ওই লোকটা যখন দেখতেছে কুকুরটা হাঁপাইতেছে পানির জন্যে, আহা ওই লোকটা ডাকতে বলে, মনে হয় এই কুকুরের পানি পিপাসা লাগছে। দেখেন গুনাহ করার সত্ত্বেও ওই এলাকার মানুষেরা আপনার ঘরের কাছে রাস্তার পার দিয়ে যদি কোনো পিপাসিত মানুষ যায়, কোন ফকির মানুষ যায়, কোন পথচারী মানুষ যদি যায়, পানি পান করা দিবেন, খাবার খাওয়া দিবেন। আল্লাহ তাআলা এই আমলের কারণে আপনাকে গুনাহ মাফ কইরা দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আর আমরা কি করি? বাইরে পানি দে, অত সুন্দর পানির বোতলটা কিনছি, এটা 20 টাকা দিয়ে কিনছি, আমরা ছোট মনের মানুষ। কি মনের মানুষ? ছোট মনের মানুষ। মনটা বেশি বড় না। হ্যাঁ, সুন্দর পিঠে বানাইছে, অনেক পরিচ পিঠে আইছে, আয়া চাইতেছে যে একটু দে না মরে রে, মানটাই আজকেই লাগছে তো পিঠে বানাইছি, আজকে কেন ঝামেলা, আজকে না বানায় বলে, আজকে ফকির মানুষ আরে, আজকে বন্ধু বান্ধব আছে, আছে না নয়? ওই যে যুবক এই কুকুরকে কিভাবে পানি পান করাবে, কিভাবে পানি দিবে, কিভাবে ওই কুকুরকে পানি পান করাবে? তার কাছে ছিল ছোট্ট একটা জামা, ওই জামা নিয়ে কুকুরের জন্য পানি আনার জন্য ওই গুনাহগার যুবকটা কুয়ার ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্ট কইরা এরকম পাতলা জামা দিয়া এরকম বিজাইয়া উপরে নিয়ে আসলো, পানি নিয়ে আসলো। কুকুর হা করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও এলাকার মানুষেরা গো, এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে বলে যায়, এখনো সময় আছে। আপনার আমার গুনাহ আছে, সবারই গুনাহ আছে। দুনিয়াতে মানুষ গুনাহশীল, মানুষ গুনাহ করবে। আল্লাহর কাছে মাফ চান, নামাজি হয়ে যান। ও এলাকার মা চাষিরা আমার, নামাজ পড়েন, সন্তানকে নামাজে পাঠাইয়া দেন। জীবনে যা কিছু করছি আর না করছি,
আল্লাহর কাছে যদি মাপ চাওয়া যায়, ওই যে যুবকটা জীবন ভর গুনাহ করছে, ওই মানুষটা কুকুরকে পানি খাওয়ানোর বদলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা তো আগেকার জমানার মতো মানুষ না, আমরা মোটামুটি ভালো আছি। কি বলে এলাকার মানুষরা আমরা ভালো আছি। আমরা রোজাও রাখি, নামাজও পড়ি, সব বেলাত আসলে সব বেলাদের নামাজও পড়ি, মাদ্রাসায়ও দান করি, ওয়াজ মাহফিলও দান করি। ও আমার মা বোনেরা, কলিজার আদরের মা চাচিরা রে আমার, বাজারে থেকে শুনছেন কাছের বন্ধুরা, কাছের ব্যবসায়ীরা আজকে এই ওয়াজ মাহফিল থেকে প্রতিজ্ঞা করে নাই, গুনাহ যে হয়ে গেছে, গুনাহ যে হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহর কাছে যদি মাপ চাওয়া যায়, চোখটা একটু বুঞ্জা দেখেন, চোখটা একটু বুঞ্জা দেখেন, আপনার আমার কেউ নাই। কবরে যখন যাব, আমার সেখানে কেউ যাবে না, সেখানে আমার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্বামী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, বান্ধবী কেউ যাবে না, কেউ যাবে না। আপনার আমার সাথে কেউ যাবে না। কবরে যাওয়ার পরে আমার দুনিয়া যা দেখছি সব মিথ্যা। কবর থেকে শুরু হয়ে যাবে আসল ঘটনা। ঠিক না বেটি? হ্যাঁ, কবরে যাওয়ার সাথে সাথে কি জবাব দিব? সেখানে গিয়ে দিন বলেন, আমার তো 3টা বাড়ি ছিল, আমার তো 7টা ছেলে ছিল, আমার তো ব্যবসা ছিল, আমার তো অমুক নেতা ছিল, আমার তো অমুক ছিল। কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। এক লোক আর এক ভাই এরকম ভাবে বাপ তার সন্তানদের বলতেছে, সন্তান রে, আমার যে গুনাহ, আমি যে খারাপ কাজ করছি, আমি যে পরিমাণ মানুষকে ঠকাইছি, আমি যে পরিমাণ মানুষকে কষ্ট দিছি, আমি যে পরিমাণ মানুষকে অত্যাচার করছি, আমি যে পরিমাণ মানুষকে এরকম ভাবে নির্যাতন করেছি, অন্যায়ের পক্ষে রয়েছি, সন্তান রে, আমি যখন মারা যাব, আমাকে তোমরা মাটি দিবা না, আমার লাশটাকে পুইরা বাতাসের সাথে মিশা দিবা, আর পানি এরকম নদীর পানিতে তোমরা বাসা দিবা। সন্তানকে ওসিয়ত করে, আপনার আমার সন্তান আছে, আপনার আমার বাবা আছে, এরকম মরার এক মুহূর্ত ডাক দিয়ে বলে, সন্তান রে, তোদেরকে ওসিয়ত করে যায়, বাজারে যে দোকানটা আছে এটা বেচবি না, এই যে দামি সম্পদটা আছে ওইটা বেচবি না, এই যে দেখা যায় আমার এই বাড়িটা তোরা বিক্রি করবি না। এরকম ভাবে ওসিয়ত করে, সন্তানের ওসিয়ত, বাবার ওসিয়ত সন্তানরা এরকম ভাবে পূরণ করে। বলছিলাম, ওই সন্তানদেরকে বাবা যখন বলে, আমার যে পরিমাণ গুনাহ, ওই গুনাহর কারণে আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবেন না, আমাকে মরার সময় এরকম ভাবে তোমরা পুড়ে ফেলবা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি তো রহমান, গুনাহ যতই করো আমার কাছে মাপ চাও। কিন্তু দেখা গেছে কি, ওই লোকটা আল্লাহর ভয়ে, ওই লোকটা আল্লাহর ভয়ে সন্তানকে বলছে, আমার লাশটা পুড়ে আসাই বলা দিবা। আরে কি বল, কয়েকদিন যাইতে না যাইতে বাবা যখন মারা গেল, সন্তানের লাশ এরকম ভাবে পুড়িয়া, বাবার লাশ এরকম পুড়িয়া অর্ধেক বাতাসের সাথে উড়াইয়া দিছে, আর অর্ধেক পানিতে মিশাইয়া দিছে। আল্লাহ তাআলা
তখন এরকম ভাবে ওই ছাইগুলো একত্র করবেন। আল্লাহ কি না বলেন, ওই ছাইগুলো একত্র করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে গুনাহগার লোক, তুমি যে তোমার সন্তানদের ওসিয়ত করলা, কেন ওসিয়ত করলা? তোমার লাশটা পোড়ানোর জন্য। বাবা ডাক দিয়ে বলে, প্রভু হে, আমার মতো গুনাহগার ওই জমিনে ছিল না, আমার মতো পাপী অপরাধী এই জমিনে ছিল না। প্রভু গো, তোমাকে ভয় পাই, তোমার আযাবের কথা আমি ভয় পাইয়া আমার সন্তানদের ওসিয়ত করেছিলাম, মরে যাওয়ার সময় আমার লাশটাকে পোড়া দিবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি এখন কি চাও? লোক ডাক দিয়ে বলবে, মালিক, আমি কি চাবো? আমি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমি আমার সন্তানদের এই কাজ করার জন্য বলেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, তোরা আমাকে এভাবে কই পাস, যা বান্দা, যতই গুনাহ করস না কেন, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া তোর জন্য জান্নাত রেখে দিলাম। আল্লাহ তাআলা, আমরা এই এলাকার যারা আছি, আমরা সবাই গুনাহগার, গুনাহ করছি, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন, অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আপনি আমার সম্পদ দেন, আল্লাহ আপনি আমার সন্তান দেন, আল্লাহ আপনি আমারে সুস্থ রাখেন, আল্লাহ আপনি আমারে ভালো বানায় দেন। তাইলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে আমাকে গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কাজের সন্তান হিসেবে আপনাদের কি বলে যায়, এই সমাজে চলতে যাইয়া অনেক ভুল হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর জিকির করবেন, গুনাহ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ করবেন, মাদ্রাসা আছে মাদ্রাসা সহযোগিতা করবেন, ইসলামী মাহফিলগুলো যে হয় ওই মাহফিলগুলোর সহযোগিতা করবেন। অসহায় এতিমরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবা আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, উস্তাদের সাথে ভালো ব্যবহার করবেন, লেনদেন ভালো করেন। ও বাবা, এই সমাজে আমরা কেউ থাকবো না, মারা যাবো, কিন্তু সম্বল নিয়ে যাইতে হবে। সম্বল কোথায় থেকে নিবেন? এই যে ওয়াজ মাহফিল আছে, ওই ওয়াজ মাহফিল থেকে কিছু শিক্ষা নিবেন, শিখবেন। কি বলেন? উলামায়ে কেরাম আপনাদের শত্রু নয়, উলামায়ে কেরামদের কাছ থেকে শিখবেন। আল্লাহ তাআলা এই এলাকার এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জিন্দেগি এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।